5 আগস্টের পর সেই সিরিয়ার মতো আওয়ামী লীগের নাম বিলুপ্ত করার কথা ছিল। 5 আগস্টের পর সংবিধান বিলুপ্ত করে এদেশে নতুন বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, অনতিবিলম্বে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দৃশ্যমান নিষিদ্ধ এবং তাদের বিচারের যে বিচার ট্রাইব্যুনাল গঠন করেছেন আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। আমরা জানি না অন্তর্বর্তীকালীন সরকারের মেরুদণ্ড কোথায় আটকে আছে। আমাদের উচিত ছিল এই দেশের 90% মানুষের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন করেছিলেন। সিদ্ধার উঁচু করে মেরুদণ্ড সোজা করে আওয়ামী লীগকে তখন বিলুপ্ত করে দিতেন। আজকে আমাদের আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে প্রোগ্রাম করা লাগতো না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, এখনো সময় আছে। এই দেশের গণমানুষের স্বপ্ন, এই দেশের গণমানুষের অধিকার আপনারা আওয়ামী লীগের রাজনীতি অনতিবিলম্বে নিষিদ্ধের ঘোষণা দিবেন এবং যারা গণহত্যার দায়ে গণহত্যার সাথে জড়িত ছিল এবং দূষণ ছিল তাদেরকে বিচারের আওতায় আনবেন। যদি না পারেন, আমরা যেমন এদেশের আওয়ামী লীগের সেই অস্ত্রের সামনে মুখ চিতিয়ে আন্দোলন করেছি, চোখে চোখ রেখে আমরা প্রতিবাদ করেছি, রাজপথে বুক ফুলিয়ে আন্দোলন করেছি। যদি আপনাদের মেরুদণ্ড পাকা হয়, আপনাদের মেরুদণ্ড দুর্বল হয়, আপনাদের বিরুদ্ধেও আমরা আন্দোলন করব। আপনারা যদি ঠিক থাকেন, যতই আন্তর্জাতিক চক্রান্ত হোক, যতই এদেশের চক্রান্ত হোক, আমরা গণ অধিকার পরিষদ আপনাদের পাশে থাকব। আপনারা যদি ভুল করেন, আপনাদের বিরুদ্ধে আমরা আবারও আন্দোলন করব। আওয়ামী লীগের প্রশ্নে, প্রেসিডেন্টের প্রশ্নে, আওয়ামী লীগের দূষিতদের প্রশ্নে গণ অধিকার পরিষদ কখনো আপোষ করবে না। যেহেতু আজান দিচ্ছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, অনতিবিলম্বে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দৃশ্যমান নিষিদ্ধ এবং তাদের বিচারের যে বিচার ট্রাইব্যুনাল গঠন করেছেন আমরা তার বাস্তবায়ন দেখতে চাই।